লাখ টাকা খরচ করতে হবে না, নিতে হবে না কোনো জটিল কঠিন সিদ্ধান্ত, কিন্তু নিশ্চিতভাবে আপনি বদলে যাবেন। যদি এমনটি চান তাহলে আগামী 30 দিন 7টি ছোট ছোট কাজ নিয়মিত করুন। কাউকে কিছু বলবেন না, শুধু নীরবে কাজ করে যাবেন। মানুষ আপনাকে ভুলে যাবে এমনটিও ভাববেন না, শুধু নিজেকে এমনভাবে গড়ুন যাতে 1 মাস পর আপনি নিজেই পুরনো আপনাকে চিনতে না পারেন। তাহলে শুরু করা যাক। প্রথম কাজ, আগামী 30 দিন অপ্রয়োজনীয় কথা বাদ দিন। কে কি করলো, কে কি বললো, কার সংসারে কি সমস্যা, সোশ্যাল মিডিয়ায় কে কি পোস্ট করলো, এসব আমাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড করে না। আগামী 30 দিন অপ্রয়োজনীয় এসব আলোচনা থেকে নিজেকে দূরে রাখুন। মনে রাখবেন, সাইলেন্স ইজ এ সোর্স অফ স্ট্রেংথ। আপনার অফিসে কয়েকজন সহকর্মী প্রতিদিন অন্য একজনকে নিয়ে আলোচনা করে। আপনি সেই আলোচনায় যোগ দেওয়ার বদলে নিজের কাজে মন দিন। 1 মাস পর দেখবেন, একদিকে আপনার দক্ষতা বেড়ে গেছে, অন্যদিকে মানুষ বুঝবে আপনি অযথা কথা বলার মানুষ নন। দ্বিতীয় কাজ, আগামী 30 দিন তুলনা করা বন্ধ করে দিন। কেউ আপনার আগে বাড়ি কিনেছে, কেউ গাড়ি কিনেছে, কেউ ব্যবসায় সফল হয়েছে, কেউ বিদেশে গেছে, তাই বলে আপনি ব্যর্থ নন। প্রত্যেক মানুষের সময় আলাদা, পথ আলাদা এবং সংগ্রামও আলাদা। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল কোনটি জানেন? নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করা। আগামী 30 দিন শুধু নিজের গতকালের সঙ্গে আজকের তুলনা করুন। আজ আপনি গতকালের চেয়ে একটু বেশি শিখেছেন কিনা, একটু ভালো কাজ করেছেন কিনা, একটু বেশি নিয়ন্ত্রণ করতে পেরেছেন কিনা, সেটাই গুরুত্বপূর্ণ। আপনার আসল প্রতিযোগী আর কেউ নয়, আপনি নিজে। ধরুন গতকাল আপনি 10 মিনিট পড়েছিলেন, আজ 12 মিনিট পড়লেন, এটাই উন্নতি। আর মনে রাখবেন, অন্যের গাড়ি দেখে নিজের সাইকেলকে অপমান করলে সাইকেলটা কিন্তু গ্যারেজে গিয়ে BMW হয়ে আসবে না। তৃতীয় কাজ, আগামী 30 দিন দক্ষতা বাড়িয়ে নিন। আগামী 30 দিন প্রতিদিন অন্তত 30 মিনিট এমন কিছু শিখুন যা আপনার জীবনে ভ্যালিউ অ্যাড করে। হতে পারে কোনো ভাষা, হতে পারে কোনো প্রযুক্তি, হতে পারে আপনার বর্তমান পেশার কোনো নতুন দক্ষতা, অথবা হতে পারে কোনো বই পড়া। 30 মিনিট শুনতে খুব বেশি মনে হয় না, কিন্তু 30 দিন প্রতিদিন 30 মিনিট মানে 15 ঘন্টা। এই 15 ঘন্টা যদি আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করেন, তাহলে 1 মাস পর আপনার জ্ঞান আগের চেয়ে অনেক বেশি হবে। ইনভেস্ট ইয়োরসেলফ, ইট পেইজ দ্য বেস্ট ইন্টারেস্ট। নিজের উপরে বিনিয়োগ সেরা বিনিয়োগ। ধরুন আপনি প্রতিদিন 30 মিনিট ইংরেজি শেখার জন্য ব্যয় করলেন। 1 মাস পর হয়তো আপনি পুরোপুরি ফ্লুয়েন্ট হয়ে যাবেন না, কিন্তু আপনি আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবেন। চতুর্থ কাজ, আগামী 30 দিন শরীরের যত্ন নিন। নিজেকে বদলানো বলতে আমরা সাধারণত টাকা, ক্যারিয়ার আর সাফল্যকে বুঝি, কিন্তু আপনি যদি শারীরিকভাবে ক্লান্ত থাকেন তাহলে কোনো সাফল্যই আপনি উপভোগ করতে পারবেন না। তাই আগামী 30 দিন নিজের শরীরকে একটু গুরুত্ব দিন। প্রতিদিন হাঁটুন, সময় মতো ঘুমানোর চেষ্টা করুন, অপ্রয়োজনীয় খাবার কমিয়ে দিন এবং পর্যাপ্ত পানি পান করুন। আপনাকে একদিনেই অ্যাথলেট হতে হবে না, কিন্তু আজকের চেয়ে আগামীকাল একটু ভালো হওয়ার চেষ্টা করুন। টেক কেয়ার অফ ইউর বডি, ইটস দ্য অনলি প্লেস ইউ হ্যাভ টু লিভ। আপনার শরীরই আপনার প্রাণের আশ্রয় কেন্দ্র, তাই সেটার যত্ন নেওয়া বিলাসিতা নয়, প্রয়োজন। ধরুন আপনি প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটতে শুরু করলেন। 1 মাস পর দেখবেন শুধু আপনার শরীর নয়, মনও হালকা লাগছে। তবে মনে রাখবেন, জিমে যাওয়ার আগে জিমের জুতা কিনে ফেসবুকে ছবি পোস্ট করলেই 6 প্যাক পাওয়া যায় না। পঞ্চম কাজ, আগামী 30 দিন সোশ্যাল মিডিয়ায় সময় কম দিন। বর্তমানে আমাদের সবচেয়ে বেশি সময় চুরি করে নিচ্ছে আমাদের মোবাইল ফোন। আমরা অনেক সময় 5 মিনিটের জন্য ফোন হাতে নিই, তারপর দেখি 1 ঘন্টা শেষ। আগামী 30 দিন সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করুন। সবকিছু বন্ধ করে দিতে হবে তা নয়, বরং নির্দিষ্ট সময়ে ব্যবহার করুন। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ যেন ফোন দেখা না হয়, এবং ঘুমানোর আগে শেষ কাজও যেন স্ক্রলিং না হয়। অন্যের জীবনের হাইলাইট দেখতে দেখতে নিজের জীবনকে পিছিয়ে দেওয়ার কি অর্থ থাকতে পারে? সোশ্যাল মিডিয়ায় মানুষ সাধারণত জীবনের সেরা মুহূর্তের ছবিগুলোই পোস্ট করে, পুরো জীবন নয়। তাই অন্যের ছবির সঙ্গে নিজের বাস্তব জীবন তুলনা করে অসুস্থ হবেন না। ষষ্ঠ কাজ, আগামী 30 দিন নেগেটিভ মানুষ থেকে মুক্তি নিন।
এমন মানুষের কাছাকাছি থাকুন যাদের সঙ্গে কথা বললে আপনার ভেতরে শেখার, কাজ করার এবং এগিয়ে যাওয়ার ইচ্ছা তৈরি হয়। সেই মানুষগুলোকে এড়িয়ে চলুন যারা সবকিছুর মধ্যে সমস্যা দেখে, অন্যের স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, এমনকি আপনাকেও নিরুৎসাহিত করে। আপনার মনের অগোচরেই তারা আপনার স্বপ্নের উপর এমনভাবে ঠান্ডা পানি ঢেলে দেবে, গিজার লাগিয়েও আর গরম করতে পারবেন না। এর মানে এই নয় যে কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, বরং নিজের মানসিক শান্তির জন্য সাময়িক একটা বাউন্ডারি তৈরি করুন। কারণ আপনি যদি প্রতিদিন এমন মানুষের সঙ্গে সময় কাটান, একসময় আপনি নিজেও তাদের মতো হয়ে যাবেন। মনে রাখবেন, ইউ বিকাম লাইক দ্য পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। সপ্তম কাজ, আগামী 30 দিন নিজের কাছে হিসাব দিন। এটাই হতে পারে আপনার 30 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রতিদিন রাতে মাত্র 5 মিনিট নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি শিখলাম, কি ভালো কাজ করলাম, কোথায় ভুল করলাম, আগামীকাল কোন কাজটি আর একটু ভালো করতে পারি। একটি ছোট্ট নোটবুকে প্রতিদিনের অগ্রগতির বিবরণ লিখুন। 1 মাস পরে সেই নোটগুলো পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোথায় ছিলেন, কোথায় পৌঁছেছেন। সেলফ রিফ্লেকশন ইজ দ্য মিরর অফ পার্সোনাল গ্রোথ। আত্মসমালোচনা নয়, আত্মপর্যালোচনা করুন। ধরুন আজ আপনি অকারণে রেগে গিয়েছিলেন। রাতে নোটবুকে লিখুন, আজ আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। আগামীকাল কাউকে উত্তর দেওয়ার আগে অন্তত 10 সেকেন্ড অপেক্ষা করব। এভাবেই ছোট ছোট সিদ্ধান্ত একসময় বড় পরিবর্তন তৈরি করে। মজার ব্যাপার হলো, অন্যের ভুলের হিসাব রাখার জন্য আমাদের মেমোরি অসাধারণ, আর নিজের ভুলের হিসাব রাখতে গেলেই হঠাৎ মেমোরি ফুল। বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন, 30 দিনে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে না, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি, অভ্যাস, আত্মবিশ্বাসে ব্যাপক পরিবর্তন আসবে। ইউ ডোন্ট নিড আ নিউ ইয়ার টু মেক আ নিউ স্টার্ট। নতুন জীবন শুরু করার জন্য একটি নতুন বছরের কোনো দরকার নেই, দরকার একটি নতুন সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্ত নিয়ে আজ থেকেই নিজের জন্য একটি নতুন অধ্যায় শুরু করুন। আমি কোচ বদরুল, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, নিজের মূল্য বুঝুন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।